ইসরায়েলের গাজা সিটি দখল পরিকল্পনার বিরুদ্ধে সোচ্চার মুসলিম বিশ্ব। আরব লীগ, ওআইসি এবং কাতার, সৌদি আরব, বাংলাদেশ সহ 23 দেশ যৌথ বিবৃতিতে কঠোর ভাষায় অবৈধ দখলদারিত্বের নিন্দা জানিয়েছে। অবিলম্বে গাজা ও পশ্চিম তীরে আগ্রাসন বন্ধের দাবি তাদের। এদিকে গাজা সিটি দখলের যে কোনো প্রচেষ্টা ঠেকাতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মিশর ও তুরস্ক। তেল আবিবের সিদ্ধান্ত নিয়ে আলোচনার জন্য রোববার ছুটির দিনে বিরল অধিবেশন ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভায় গাজা সিটি দখল পরিকল্পনা অনুমোদনের পর থেকেই বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এরই মধ্যে বিভিন্ন দেশ কঠোর ভাষায় তেল আবিবের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। গাজায় আগ্রাসনের পরিধি বাড়ানোর পদক্ষেপ নেয় ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মুসলিম বিশ্ব। আলাদা বিবৃতি দিয়ে নিন্দা জানানোর পাশাপাশি এবার যৌথ বিবৃতিতে তেল আবিবের গাজা সিটি দখলের বিরুদ্ধে অবস্থান জানিয়েছে আরব লীগ, ওআইসি ও 23টি মুসলিম দেশ। কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন ও বাংলাদেশ সহ এই মুসলিম দেশগুলো নেতানিয়াহুর সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে। গাজা ও পশ্চিম তীরে অবৈধ দখলদারিত্ব বন্ধের দাবিও তাদের। যে কোনো উপায়ে ইসরায়েলকে গাজা সিটি দখল থেকে বিরত রাখতে সম্ভাব্য সব পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে মিশর ও তুরস্ক। ইসরায়েলের ওপর আন্তর্জাতিক ও আঞ্চলিক চাপ বাড়ানো হবে বলেও জানান দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। আমরা গাজা উপত্যকার উপর দখলদারিত্ব ও সামরিক অভিযান বৃদ্ধির জন্য ইসরায়েলি মন্ত্রিসভার সিদ্ধান্তের নিন্দার বিষয়ে একমত হয়েছি। বিভিন্ন উপায়ে এই সিদ্ধান্ত মোকাবেলায় আমাদের যৌথ প্রচেষ্টার উপর জোর দিয়েছি। ইসরায়েলকে সিদ্ধান্ত বাস্তবায়ন থেকে বিরত রাখতে আন্তর্জাতিক ও আঞ্চলিক চাপ আরো তীব্র করতে পদক্ষেপ নিচ্ছি। আমরা নিশ্চিত করছি যে কোনোভাবেই ইসরায়েলের এই পরিকল্পনা বাস্তবায়িত হবে না। এটি বাস্তবায়িত হলে অনিবার্যভাবে ফিলিস্তিনিদের প্রত্যাশার অবসান ঘটবে। এটি মোকাবেলার জন্য সম্ভাব্য সকল উপায়ে কাজ করার জন্য একমত হয়েছি। ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে রোববার সাপ্তাহিক ছুটির দিনে বিরল বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুক্তরাজ্য, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস ও স্লোভেনিয়ার অনুরোধে হচ্ছে বিশেষ এই অধিবেশন, যাতে পানামা ও যুক্তরাষ্ট্র ছাড়া পরিষদের বাকি সব সদস্যই সায় দিয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।